আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো রাইস কুকারের পোলাও। রাইস কুকারের পোলাও তৈরি করতে আমাদের যা যা লাগবে: পোলাও চাল 250 গ্রাম, আমরা এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি 50 গ্রাম, এখানে দুধ এবং পানি আছে 250 সিসি এবং দুধ আছে 125 সিসি, 20 গ্রাম গ্রিন পিস, 3টা কাঁচামরিচ, একটা তেজপাতা, 3 পিস এলাচি, 2 পিস দারুচিনি, 10 গ্রাম কিশমিশ, 20 গ্রাম আলু বোখারা। কিশমিশ এবং আলু বোখারা না দিলেও চলবে, বা থাকলে দিলে খেতে মজা লাগবে। লবণ 1 চা চামচ, আদার পেস্ট 1 চা চামচ, বাটার এখানে 30 গ্রাম বাটার আছে, বাটারের পরিবর্তে ঘি নিলেও হবে। সয়াবিন তেল নিব 30 সিসি, আর লাগবে রাইস কুকার। তাহলে চলুন আমরা রান্না শুরু করে দিই। আমরা ফ্রাই প্যানে আগুন জ্বালিয়ে দিয়ে বাটার এবং 30 সিসি তেল দিয়ে দিব। পোলাও রান্না করার সময় তেলটা একটু বেশি না দিলে পোলাওটা ঝরঝরা হয় না বা খেতেও মতো লাগে না। বাটারটা গলে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দিব এবং তেজপাতা, এলাচি এবং দারুচিনি দিয়ে একসাথে ভাজি করব। পেঁয়াজটা অল্প একটু ভাজি হয়ে গেলে আমরা আদা পেস্টটা দিয়ে দিব। আমরা পোলাও পেস্টটা বেশি ভাজি করবো না, একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমরা চালটা ঢেলে দেবো। আমাদের হয়ে গেছে, চালটা ঢেলে দেবো। চালটা এখন ভাজি করবো। এখন লবণটা দিয়ে দেবো। লাল লাল করে ভাজি করতে হবে। আমাদের চালটা ভাজি হয়ে গেছে, এখন আমরা চুলা বন্ধ করে দিয়ে অন্যান্য বাকি উপকরণ সব দিয়ে দেব। গ্রিন চিলি, আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ 3টা এবং পানি ও দুধ। আমরা এখন লবণ চেক করব, লবণ না হলে একটু লবণ দিব। এখন আমরা এই ভাজা চালটাকে রাইস কুকারে দিয়ে দেব। এখন আমরা ভাজি চালটাকে রাইস কুকারে ঢেলে দেব। এখন আমি রাইস কুকারটা অফ করে দিব। আমরা যেভাবে নর্মাল ভাত রান্না করি ওইভাবেই রান্না করলে হয়ে যাবে। অন করে দিলাম। তো রান্না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আমাদের রাইস কুকারে পোলাও রান্না হয়ে গেছে, এখন আমরা পরিবেশন পাত্রে পরিবেশন করব। তো হয়ে গেল আমাদের রাইস কুকারের পোলাও। রাইস কুকারের পোলাও রান্না করার একটা বিশেষ কারণ হচ্ছে চুলায় রান্না করলে সিদ্ধ হয়ে যায় বা শক্ত থাকে, কিন্তু রাইস কুকারে রান্না করলে এই সমস্যাটা থাকে না। আপনারা তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।